এই যুবক, এই তোমাকে খারাপ লাগে না? দিন রাত শুকরের রক্ত লাড়ো, দিন রাত তুমি শরীর গোস্ত লাড়ো, তোমাকে খারাপ লাগে না? তুমি তো সেই যুবক যে যুবক এমএ পাস বিদ্যার ছাত্র, তুমি তো সেই ছাত্র যে ছাত্র তুমি বিএড পাস ছাত্র, তুমি তো সেই যুবক যে যুবক তুমি এইচএস পাস করেছো। বলো তোমার বিদ্যার কি মনে করি? যুবক, তুমি সেদিন দেখলে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটে করে কাটলো, সেদিন তুমি দেখলে গাজার মুসলমানদেরকে হত্যা করলো, সেদিন তুমি দেখলে মিয়ানমার মুসলমানদেরকে কচু কাটে করে কাটছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, সেদিন তুমি দেখলে গুজরাটের মুসলিমদেরকে মারলো, উত্তরপ্রদেশের মুসলিমদেরকে মারলো। বলো যুবক, তোর শরীর রক্ত বয় না? তুমি কি কাপুরুষ? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টান? তুমি কি নাসারা? তোমার জাতিকে হত্যা করে ইহুদির বাচ্চারা, তোমার জাতিকে হত্যা করে খ্রিস্টানের বাচ্চারা, তোমার জাতিকে হত্যা করে বৌদ্ধের বাচ্চারা। তুমি তাদের ধর্ম নিয়ে মাতামাতি, তুমি তাদের ধর্মতে চলো। তুমি মনে রাখো যুবক, তুমি আরো একটি বিষয় হচ্ছে শাবান মাসে করণীয় অবর্জনীয়। এই বিষয় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে যুব সমাজ ধ্বংসের কারণ পৃথিবীতে অনেক রয়েছে। একের পর এক যদি আজকে জুমার খুতবায় বলতে শুরু করি, তাহলে জুমার সময় পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, তারপরেও যুবকদের ধ্বংসের কারণ শেষ হবে না। এরপরেও এই সংক্ষিপ্ত সময়ে মূল্যবান কয়েকটি কথাকে নোট করে নিয়ে এসেছি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনারা একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের সব থেকে বড় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে থাকা। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতেই চলতে হবে। যদি কোনো আদমের ছেলে মেয়ে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতির বাইরে কোনো কাজকর্ম করে, কোশ্চিনকালেও সেই যুবক, সেই যুবতী, সেই মুরব্বী সাহেব, সেই মহিলা কোনোদিন লাভবান হতে পারবে না। অতএব যে কোনো মূল্যে আল্লাহকে এবং তার রাসূলের পদ্ধতিকে মেনে নিতে হবে, নচেত ফলাফল জাহান্নাম। একটু আপনারা আয়াতের দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়। আল্লাহ সারা পৃথিবীর ইমানদার মানবদেরকে বলতে চাইছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধনসম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে, তোমরা তোমাদের জমি জায়গা টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সলাত নামাজ থেকে দূরে সরে যেও না। অমাইয়া ফাল্লা আলিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা বক্তব্যের বিষয়ের নাম দিয়েছিলাম যুবকদের ক্ষতিগ্রস্তের কারণ বা ধ্বংসের কারণ। মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করলো, তোমাদের মধ্যে যারা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমাকে ভুলে গেল, তোমাদের মধ্যে যারা বিজনেস করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে গেল, এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, এরা ধ্বংস হবে। সম্মানিত লালগোলার মানুষ, এই এলাকার মানুষ, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদেরকে টাকা উপার্জন করতে নিষেধ করিনি, আমি আপনাদেরকে ছেলে মেয়েদেরকে ভালোবাসতে নিষেধ করিনি। ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করতে হবে, নাহলে কিয়ামতের মাঠে এটারও জবাবদিহি দিতে হবে। অতএব আব্দুল করিম সাহেব, আপনি তাহলে বললেন যে আল্লাহ তাআলা বললেন যে ছেলে মেয়ের পিছনে সময় যারা নষ্ট করবে তারা ধ্বংস হবে, এই বাক্য এভাবে নিবেন না। আল্লাহ তাআলা বললেন ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করার সাথে সাথে আমাকে সময় দেওয়া লাগবে। ছেলে মেয়েকে যেমন সময় দিতে হবে, ঠিক তেমনই মসজিদে এসে আল্লাহকেও সময় দিতে হবে, মাদ্রাসাতে গিয়ে রাসূলের বাণীও শিখতে হবে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ ধন দৌলত উপার্জন করতে গিয়ে টাকা পয়সার পিছনে ছুটে ছুটে আমাকে ভুলে যেও না। হাজারো মানুষ আজকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে শুধু ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে থাকে। পণ্ডিতপুরে হাজারো মানুষ দোকান চালায়, কেউ সালাত আদায় করে না। আপনাদের লালগোলাতে হাজারো মানুষ দোকানের ব্যবসা করে, ইত্যাদির ব্যবসা করে, কাপড়ের ব্যবসা চালায়, 1999টা মানুষ সালাত আদায় করে না। আর যুবক ভাইরা তো করে না, এদেরকে আমরা কি বলবো? এদেরকে কি বলি? যুবকেরা মনে করেছে পৃথিবীতে যতদিন আল্লাহ আয়ু দিয়েছে ততদিন খাবো, পড়বো, জীবনযাপন করবো, বাস এতটুকুই, আর কিছু নই। শোনো যুবক ভাই, তোমাকে বলছি,
আল্লাহ তোমাকে তোমার সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছো, তুমি তোমার সময় কোথায় নষ্ট করেছো, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আচ্ছা আপনাকে বলি, আপনি ভোট পদ্ধতিতে সময় ব্যয় করতে পারেন, ফ্রি ফায়ার, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলতে গিয়ে সময় নষ্ট করতে পারেন। 10টা মিনিট মসজিদে এসে আল্লাহকে ডাকা যায় না? জি, কথা কি বুঝতে পারছেন আপনারা? ফ্রি ফায়ার খেলতে গিয়ে 1 ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, ভোট পদ্ধতির মিছিল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়। তখন আপনার সময়ের মূল্য থাকে না, তখন আপনি মনে করেন আগে 2 ঘন্টা চলে গেল। কিন্তু মসজিদে যদি এসে 10 থেকে 15টা মিনিট আল্লাহকে ডাকেন, তখন মনে করেন অনেকটা মিনিট, অনেকটা সময় আমার চলে গেল। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, মসজিদে যদি ফরজ সালাত আদায় করেন তাহলে 10 থেকে 12টা মিনিট সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে না। আর যদি খুব আল্লাহকে ভালোভাবে, খুব মনোযোগ দিয়ে আল্লাহর মন জয় করার জন্য যদি একাগ্রতে যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকেন, তাহলে খুব যত সময় লাগবে 15 থেকে 16 মিনিট, এর থেকে বেশি আর লাগবে না। এই যে যুবক যাদেরকে দেখছেন আপনারা এখন বসে আছে, এরা আপনার ঈদগাহের ময়দানে আর ওই রাস্তার মোড়ে মোড়ে যেখানে সেখানে গাছের তলাতে ফ্রি ফায়ার, লুডো, চোষা, দাবাতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে, তখন এদের সময়ের কোনো মূল্য থাকে না। শোনো যুবক, তোমাকে বলি, তুমি কি হিসেবে আল্লাহকে ভুলে গেলে? তোমাকে বলিনি আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ের পা এইখান থেকে পিছনে নিয়ে আসতে পারবে না। আদমের ছেলে মেয়ের পা এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। এই যুবক, এই একটা আমার দিকে দেখো, মুখ নিজে দিকে দেখো, আজকে শুক্রবার, তুমি চোখ বন্ধ রেখো না যুবক, তোমার জন্য আসা। একটা তুমি আমার দিকে চেয়ে থাকো। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন যতক্ষণ আল্লাহ তাআলা না করবেন, ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েরা এক পা এদিক ওদিক নড়তে দিবে না। তার প্রথম প্রশ্ন হচ্ছে, যুবক, তুমি তোমার যৌবনকাল, তুমি তোমার সময় কোথায় ব্যয় করেছো? তুমি তোমার যৌবনকাল, তুমি তোমার সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস কোথায় নষ্ট করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ করে, তাহলে আমাদের শুধু লাল গোলা কেন, পৃথিবীর কোন যুবক এইভাবে উত্তর দিতে পারবে? কেউ পারবে না। কেন? 1999টা যুবকই তো ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত, লুডো নিয়ে ব্যস্ত। এরা কখন আল্লাহকে ডাকবে? কখন এরা আল্লাহকে ডাকবে? মসজিদে থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর মোড়ে বসে আপনার ছেলে ফ্রি ফায়ার খেলে, আপনি নাকি বাপ। এখানে ইমাম সাহেব সালাত আদায় করে, আপনার ছেলে ঈদগাহের ময়দানে ফ্রি ফায়ার খেলে, আপনি নাকি বাপ। এখানে ইমাম সাহেব মসজিদে ছাত্রদেরকে পড়াই, আর আপনার ছেলে ওখানে লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলে, এ নাকি আপনি বাপ। ছি, আপনাকে লজ্জা লাগে না বাপের পরিচয় দিতে? আপনার একটু হায়া থাকা উচিত, একটু ইতস্তর থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত। আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার ছেলে ইহুদিদের নীতি গ্রহণ করবে কেন? আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার ছেলে খ্রিস্টানদের গেম খেলবে কেন? আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার ছেলে লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলবে কেন? আপনি জানেন না, আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এর মধ্যে অন্তর্ভুক্ত তাস, জুয়া, এ যাবতীয় জিনিসের মধ্যে কেউ যদি হাত ডুবিয়ে দেয়, যদি খেলা শুরু করে, তাহলে সে যেন সুয়ারের রক্তের সাথে হাতকে মিশিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক। হে যুবক, তোমাকে খারাপ লাগে না? দিন রাত শুকরের রক্ত লাড়ো, দিন রাত তুমি শরীর গোস্ত লাড়ো, তোমাকে খারাপ লাগে না? তুমি তো সেই যুবক, যে যুবক MA পাস বিদ্যার ছাত্র, তুমি তো সেই ছাত্র, যে ছাত্র তুমি BEd পাস ছাত্র, তুমি তো সেই যুবক, যে যুবক তুমি HS পাস করেছো। বলো তোমার বিদ্যার কি মূল্য আছে? বলো তোমার বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা ইহুদি খ্রিস্টানদের নীতিতে লাথি মারতে পারে না, ওই বিদ্যাকে মাটির উপরে রেখো না যুবক, ওই বিদ্যাকে তোমাদের গোরস্থানে পুঁতে দিও, কিয়ামতের মাঠে প্রশ্নের উত্তর দিতে পারবা। এ কথা মনে রেখো। আল্লাহ বললেন, আমার সময়, আমাকে যারা সময় দিবে না তাদেরকে আমি জাহান্নামে দেব, তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। শুনে রাখা ভালো হবে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বেদাতি, সাঁওতাল, ডম, চামারেরা যেমন বিভ্রান্ত পথে আছে, নোংরা পথে আছে, জাহান্নামী পথে যেমন আছে, ঠিক তেমনি যারা আল্লাহকে সময় দিবে না তারাও তাদের পথে আছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। শুধু যুবকদেরকে এখানে উদ্দেশ্য নয়, পৃথিবীর যত মুরব্বী সাহেবরা সালাত আদায় করে না, আল্লাহকে যারা চেনে না, এদের সকলের প্রতি আমার আহ্বান, অনুরোধ, যে কোনো মূল্যে আল্লাহকে সময় দিতে হবে। ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ
যুবক, তোমাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, তুমি ফ্রি ফায়ার খেলো যুবক, আর তোমার বাপ দেখে, তোমার বাপ তোমাকে কিছুই বলে না, তোমার বাপ কিছু বলে না, সেই জন্য মনে করো না আমি আব্দুল করিম বিন আমর ইসলাম তোমাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি। এ কথা মাথায় রেখো না। তোমাকে আমি চিনি না। তোমরা কি গ্রামটার নাম? ধানগড়া। তুমি তো সেই যুবক ধানগড়ার, যে তুমি তোমার বাপের সামনে ফ্রি ফায়ার খেলো। ফ্রি ফায়ার খেলতে খেলতে যখন বলো তুমি মার 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 মার, তখন তোমার বাপের মাথা পাগলা হয়ে গিয়ে বলে, আরে বেটা কি হলো রে, কাকে মারবে? তখন তুমি খুব আদর সোহাগ দিয়ে কথা দিয়ে বলো, আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন তোমার বাপ বলে, হ্যাঁ বেটা খেলো, হ্যাঁ বেটা খেলো। আসল আচ্ছা বলেন তো, এই বাপটাকে যদি সুবাপ ভালো বাপ বলেন, তার ধানগড়াতে কা পুরুষ বাপকে? হ্যাঁ, ধানগড়াতে কা পুরুষ কে গো? যার ছেলে ফ্রি ফায়ার বাপের চোখের সামনে খেলে, ওই বাপকে আমরা পুরুষ বাপ বলি না, ওই বাপকে আমরা সুবাপ বলি না, ওই বাপকে আমরা কা পুরুষ মনে করি। যুবক, তুমি সেদিন দেখলে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটে করে কাটলো, সেদিন তুমি দেখলে গাঁজার মুসলমানদেরকে হত্যা করলো, সেদিন তুমি দেখলে মিয়ানমার মুসলমানদেরকে কচু কাটে করে কাটছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, সেদিন তুমি দেখলে গুজরাটের মুসলিমদেরকে মারলো, উত্তরপ্রদেশের মুসলিমদেরকে মারলো। বলো যুবক, তোর শরীর রক্ত বয় না? তুমি কি কা পুরুষ? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টান? তুমি কি নাসারা? তোমার জাতিকে হত্যা করে ইহুদির বাচ্চারা, তোমার জাতিকে হত্যা করে খ্রিস্টানের বাচ্চারা, তোমার জাতিকে হত্যা করে বৌদ্ধের বাচ্চারা। তুমি তাদের ধর্ম নিয়ে মাতামাতি, তুমি তাদের ধর্মতে চলো। তুমি মনে রাখো যুবক, তুমি এমএ পাস বিদ্যা নও, তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না। তুমি খোঁজ খবর নিয়ে গবেষণা করো, ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারামবোর্ড সব ইহুদি খ্রিস্টানদের তৈরি, সব তাদের তৈরি, তাদের সৃষ্টি। বলো যুবক, তুমি ফ্রি ফায়ারে রিচার্জ করলে, এই রিচার্জের টাকা কি ইহুদিদের অ্যাকাউন্টে গেল না? এই যুবক ভাইরা রিচার্জ করতে হয় গো? এরা কিছুই জানে না গো, সব ফেরেশতা। খেলে না তো, মোবাইলে তো ফ্রি ফায়ার নাই, কি খেলবে? মোবাইল চেক করলে ফ্রি ফায়ার পাওয়া, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, সব পাওয়া যাবে। যুবক, তোমাকে বলে যাচ্ছি, মনে রেখো, 150 টাকা রিচার্জ করেছো, 200 টাকা রিচার্জ করেছো, এই রিচার্জের টাকা কার অ্যাকাউন্টে গেছে? কথা মনে বুঝতে পারেন না? না, ইহুদিদের অ্যাকাউন্টে গেছে। আর ওই তোমার টাকা নিয়ে তোমার গাজার মুসলমানদেরকে কচু কাটা করে কাটে। টাকা পায় কোথায়? ইহুদিরা এত টাকা পায় কোথায়? গোটা পৃথিবীকে তারা কাট করে ফেলে দিয়েছে, তার নাম ইহুদি জাতি। আপনি জানেন, আপনার চাইতে হাজারো শিক্ষিত মানুষ হলো ইহুদিরা, আপনার চাইতে লাখো কোটি গুণ মানুষ আছে ইহুদিদের মাঝে শিক্ষিত। আরে আপনার ছেলে, আপনি সময় পেলে তো ফেসবুকে রিলস দেখা শুরু করেন, আপনার ছেলে সময় পেলে ইউটিউবে শর্ট ভিডিও দেখা শুরু করেন, আপনার ছেলে আপনি সময় পেলে তাস, লুডু, চোষা, দাবা, ক্যারামবোর্ড খেলতে শুরু করেন। ইহুদির বাচ্চারা যদি একটু সময় পাইন, তারপরে বই নিয়ে বসে, আপনি আশ্চর্য হবেন, ইহুদিরা পায়খানাতে প্রবেশ করলে বই নিয়ে প্রবেশ করে। ওদের ধারণা, পায়খানাতে 5 থেকে 6টা মিনিট নষ্ট করবো শুধু এমনি, বই পড়তে পড়তে নষ্ট হোক। তার নাম ইহুদি জাতি। আপনি খোঁজ নিয়ে দেখেন, অল্প সংখ্যক ইহুদি গোটা পৃথিবীকে আজকে কাট করে ফেলে দিয়েছে, জানেন না? অল্প সংখ্যক ইহুদি গোটা পৃথিবীকে কাট করে ফেলে দিয়েছে। বলেন তো, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলিমদের সংখ্যা বেশি? মুসলিমদের। তো মুসলমান কিছু করতে পারলো? এ জাতি কি করবে? এ জাতি তো ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। এ জাতি কি করবে? এ জাতি তো ফেসবুকে রিলস দেখা নিয়ে ব্যস্ত। মনে রাখো যুবক, যে জাতি তুমি অনুসরণ করবে, তারা কখনো ফ্রি ফায়ার, লুডু, চোষা খেলে না। তুমি খোঁজ নিয়ে দেখো, যেই দেশ ট্রফি দেয়, যেই দেশ খেলার প্রতি আহ্বান জানায়, সে দেশের একটাও খেলোয়াড় নাই। কেন তুমি তাদেরকে অনুসরণ করলে? যারা খেলা তৈরি করে, তারা খেলে না যুবক, তারা মনে করে খেললে জাতির উপকার করা যায় না, শিক্ষাতে জাতির উপকার আছে, এটা তাদের ধারণা। আমার আলোচনা এদিকে নয়, আমি এদিকে যেতে চাইছি না। আমি বলতে চাচ্ছিলাম, যুব সমাজ ধ্বংসের কারণ যুবক, তুমি মনে রাখো, যতদিন তুমি ইহুদিকে অনুকরণ করে চলবে, ততদিন তুমি ইসলামের উপকার করতে পারবে না, পারবেই না, নিজেরও কোনদিন কল্যাণ করতে পারবে। এই কথা তুমি মাথায় রেখো। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম, মহান আল্লাহ তাআলাকে সময় দিতে হবে যে কোনো মূল্যে, আল্লাহ রাসূলের পদ্ধতি গ্রহণ করে নিতে হবে যে কোনো মূল্যে, নচেত কিয়ামত আমার টিকতে পারবেন না। আবার আপনাকে দেখাচ্ছি, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। ঘড়ি কই, কত শেষ করবো আমি? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, সময় অতীব কম। আমি বলতে চাচ্ছিলাম, যুবকদের ধ্বংসের কারণ। যুবক, তুমি একটা কথা আমার স্মরণে রেখো, তোমাকে বারবার অনুরোধ করে যাচ্ছি, তুমি যে মোবাইলের মাধ্যমে আজকে
খেলা শুরু করেছো, তুমি যে মোবাইলের মাধ্যমে আজকে অশ্লীল ভিডিও দেখা শুরু করেছো, তুমি যে মোবাইলের মাধ্যমে আজকে হাজারো নোংরা ভিডিও তৈরি করছো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর ইত্যাদি ইত্যাদি অনলাইনে আসছে, মনে রেখো যুবক, এই মোবাইল তোমার সেদিন বিরোধিতা করবে, এই মোবাইল বিরুদ্ধে চলে যাবে। মোবাইল যদি বিরুদ্ধে চলে যায় তখন তুমি আল্লাহকে সঙ্গে সঙ্গে বলবে, আরে না না না, আমি তো ফ্রি ফায়ার খেলিনি, আমি তো এই গেম দেখিনি, আমি তো এই যাবতীয় গেম খেলিনি, আমি রিলস দেখিনি, শর্ট ভিডিও দেখিনি। তখন আল্লাহ মুখকে বন্ধ করে দিয়ে আঙুলকে কথা বলতে বলবে। এই বৃদ্ধা আঙুল, শাহাদাত আঙুল, মধ্যমা আঙুল, এই আঙুল, এই আঙুল, প্রত্যেকটা আঙুল, যে আঙুলে এইভাবে স্ক্রল করেছেন, উঠিয়েছেন, নামিয়েছেন, উঠিয়েছেন, নামিয়েছেন, এই আঙুল আল্লাহর সাথে টপ 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 করে কথা বলবে। এই যুবক, বলো তো সেদিন তোমার কি হবে? যেদিন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে, যেদিন আল্লাহ তাআলা ছুঁচ দিয়ে তালা এইভাবে এইভাবে সেলাই করে দেবে, সেদিন বলো তো যুবক তোমার কি হবে? প্রত্যেকটা আঙুল যদি কথা বলে, যে আঙুল দিয়ে খেলছিলে, বলো আঙুলের বিরোধিতা কি করবে তুমি? আঙুল মিথ্যা কথা বলবে না। আব্দুল করিম সাহেব, আঙুল কথা বলতে পারবে? জি। এই যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন না, এই লাঠি যতদিন পর্যন্ত কথা না বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আচ্ছা বলেন তো, লাঠি যদি কথা বলতে পারে, আল্লাহ তৈরি আঙুল কথা বলতে পারবে না? পারবে তো। পায়ের জুতা যদি কথা বলতে পারে, আল্লাহ তৈরি আঙুল কথা বলতে পারে না? হাজারো প্রমাণ, সময় অতীব কম, তাই সেদিকে যেতে চাইছেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, সময় যদি মিল সংক্রান্ত হয় তাহলে যুবকদের ক্ষেত্রে আবার যুবকদের দিকে আবার আসতে চাচ্ছি। আমি কয়েকটি কথা পেশ করতে চাচ্ছি। সাবান মাস, যেহেতু সাবান মাস আজকে 10 তারিখ, কাজে কিছু বলাই লাগবে, নইলে আজকে শুক্রবারটাই বৃথা। একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন, সাবান মাসে করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। এ কথা মাথায় রাখবেন। সাবান মাসে করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। সাবান মাসে 15 তারিখের সিয়াম রাখতে হবে কথা ভুল, 15 সাবান সিয়াম রাখতে হবে কথা ভুল। তাই আমাদের দেশের আলেম ওলামায়ে কেরামগণ 15 তারিখের দিন সিয়াম রেখে হালুয়া রুটি খেয়ে গোটা দুনিয়াকে মাতিয়ে দিল। হ্যাঁ, হালুয়া রুটি করে লালগোলা, জঙ্গিপুর আর সাইদাপুর আর এদিকে আমাদের সন্তোষপুর, সাগরদিঘি, গোটা গ্রামকে মাতিয়ে দিল। আর গোটা গ্রামের ভিক্ষুক সেদিন হালুয়া আনতে চলে যায় জঙ্গিপুরে। হ্যাঁ, যাই না লালগোলার মানুষ। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্ব লক্ষণ, একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন, কিয়ামতের পূর্ব লক্ষণ একটা লম্বা হাদিস আছে, মোটামুটি 1 থেকে 1.5 পৃষ্ঠার লম্বা হাদিসের মধ্যে আল্লাহ নবী মধ্যের অংশে গিয়ে বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণের কথা শোনো যুবক। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, এমন কিছু নেতা বের হবে, এমন কিছু আলেম, এমন কিছু মুলবি, এমন কিছু নেতারা বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। গোটা লালগোলার মানুষ, গোটা জঙ্গিপুরের মানুষ এই আলেমের দিকে সাড়া দেবে। ওই আলেম ওলামায়ে কেরামগণ রাসূলের সুন্নাতকে কবর দিয়ে নিজের সুন্নাত চালু করবে। একথা আল্লাহ নবী বলছেন। কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম, এমন কিছু মুলবি, এমন কিছু ইমাম মুয়াজ্জিন বের হবে যারা আমার সুন্নাতকে কবর দিয়ে নিজের সুন্নাত চালু করবে। আল্লাহ নবী জানলেন না 15 শাবানের দিন রোজা রাখতে হয়। আল্লাহ নবী বুঝতে পারলেন না 15 শাবানের দিন রোজা রাখতে হয়। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, চায়না, পৃথিবীর সব আলেম ওলামায়ে কেরামগণ জেনে নিল যে 15 শাবান রোজা রাখতে হয়। সম্মানিত উপস্থিতি, এই ধারণা ভুল। 15 শাবান রোজা রাখা যায় না। আপনাকে আবার এই জায়গাতে এসে দেখাচ্ছি। তার আগে জরুরি দুটি হাদিস পেশ করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। কেন জানেন? আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন, রোজা রাখতেন। কেন জানেন? সাপ্তাহিক, আজ থেকে নিয়ে ওই শুক্রবার পর্যন্ত যত ভালো আমল করবেন, এই সাপ্তাহিক রিপোর্ট 1 সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই সোমবার এবং মঙ্গলবার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে পেশ করা হয়। যে যখন রোজা থাকে তখন আল্লাহ খুশি হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। কেন? আল্লাহ নবী মনে করতেন আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে, আমার আমল যখন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাবে, তখন আল্লাহ দেখুক যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি। আল্লাহ দেখুক, এটা আমি চাই। এটা সাপ্তাহিক আমল রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে সহিহ মুসলিম মিসকাত, একটা আপনারা দিকে চেয়ে থাকেন বাৎসরিক নাসাই হাদিস, ভুল হলো, নাসাই হাদিস একটা আপনারা দিকে চেয়ে থাকেন বাৎসরিক 1 বছরের আমল পেশ করা হয়। শাবান মাসে বাৎসরিক 1 বছর আমল পেশ করে আল্লাহর
আল্লাহর কাছে সাবান মাসের কোন তারিখে যে রিপোর্ট পেশ করা হয় এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সাবান মাসের কত তারিখ রাসূল আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না। তাই তিনি 1 তারিখ থেকে নিয়ে পূর্ণ সাবান রোজা রাখতেন। 1 তারিখ থেকে নিয়ে পূর্ণ সাবান রোজা রাখতেন, কয়েকটা রোজা ছেড়ে দিতেন, কয়েকটা সিয়াম ছেড়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি সাবান মাসের পূর্ণ মাসি সিয়াম রেখেছেন, কয়েকটি দিন ব্যতীত। আল্লাহ নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সাবান রোজা রেখেছেন, তবে রমজান মাসের সাথে আল্লাহ নবী এই সাবান মাসকে মিলিয়ে দেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাবান মাসে এত সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি রমজান ব্যতীত। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবান মাসে যত সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি রমজান ব্যতীত। রমজানের একটি মাস পূর্ণ সিয়াম রাখতেন, সাবান মাসের অধিকাংশ দিনগুলিতে সিয়াম রাখতেন। আল্লাহ নবী জানলেন না যে কোন তারিখে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে, 15 তারিখ না 16 তারিখ না 17 তারিখ, এটা আল্লাহ নবী জানতেন না। তাই তিনি ওই দিনটাকে ধরার জন্য আল্লাহর নবী সিয়াম পালন করতেন। আল্লাহ নবী বলেন যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, যখন ফেরেশতাগণ আমার আমল নিয়ে যাবে, তখন আল্লাহ দেখুক যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে রোজা রেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি, এটা আল্লাহ দেখুক। এটা আল্লাহ নবী জানতেন না যে কোন তারিখে রিপোর্ট পেশ করা হয়। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম জেনে নিল যে সেটা 15 তারিখ, সেটা 15 সাবান। তাই আমাদের ভারতের আলেমেরা, বাংলাদেশের আলেমেরা, পাকিস্তানের আলেমেরা আর ইত্যাদি দেশের আলেমেরা জেনে নিল যে 15 সাবান রোজা রাখতে হবে। তাই এরা সবাই লালগোলার মানুষ, জঙ্গিপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ 15 সাবানের দিন সারা রাত্রি সালাত আদায় করে। এই বেটা কিয়ামত পর্যন্ত এক ওয়াক্ত সালাত আদায় করেনি, কিন্তু 15 সাবানের দিন ঠিকই সালাত আদায় করে। কথা মিলল না মনে হয়? কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ নবী বুঝতে পারলেন না যে সেটাকে 15 তারিখ না 16 তারিখ না 17 তারিখ না 10 তারিখ না 12 তারিখ, এটা আল্লাহ নবীর জানা ছিল না। কিন্তু ভারতের আলেম, পাকিস্তানের আলেম আর বাংলাদেশের বিখ্যাত যারা আলেম নিজেকে দাবি করে, তারা মনে করেন এটা 15 সাবান। ও হুজুর একটু পড়েন, আপনাকে এই জন্য রমজান মাসে কোন একদিন আলোচনাতে বলেছিলাম এই 3 নম্বর শ্রেণীর হুজুরদের ধর্ম চলবে না, এই 3 টাকার মৌলবীদের ধর্ম চলবে না, এই 3 নম্বর শ্রেণীর হুজুরদের ধর্ম চলবে না। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ঠিক। এই হুজুরের বিদ্যা বাতিল, এই হুজুরের বিদ্যার মুখে লাথি মেরে দিয়ে রাসূলের বিদ্যাকে গ্রহণ করে নিতে হবে। 15 সাবান রোজা রাখা বেদাত, 15 সাবান রোজা রাখা বেদাত, 15 সাবান রোজা রাখা বেদাত। কেউ যদি শুধু 15 সাবান রোজা রাখে নিশ্চিত পাপ হবে, অবশ্যই পাপ হবে, অবধারিত পাপ হবে, নিশ্চিত পাপ হবে। আল্লাহ নবী শুধু 15 সাবান রোজা রাখেনি। যদি কেউ রোজা রাখবো মনে করে তাহলে তাকে 15 সাবান রোজা রাখতে হবে না, পূর্ণ মাস রোজা রাখেন। 1 থেকে 20 তারিখ পর্যন্ত, বা 1 থেকে 17 তারিখ পর্যন্ত, বা 10 থেকে 20 তারিখ পর্যন্ত, বা 10 থেকে 25 তারিখ পর্যন্ত একের পর এক সিয়াম রেখে যান। আপনাকে আমি বারবার অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা আলেমের বক্তব্য শুনবেন না, প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনবেন না। যারা কোরআন হাদিসের বক্তব্য দেয়, যারা কোরআন হাদিসের কথা বলে, তাদের কথা মান্যতা দেন। আপনার 3 নম্বর শ্রেণীর হুজুর ধর্ম বুঝে না, তাই তো বলে দিল 15 সাবান রাত্রিতে সারা পৃথিবীর মানুষকে সালাত আদায় করতে হবে। আর সবাই সেই দিন নামাজ টামাজ পড়ে আতর সেন্ট মেখে মায়ের কবর জিয়ারত করতে গোরস্থান চলে গেল আর মোমবাতি জ্বালিয়ে দিল। এটাই নাকি ধর্ম? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে ধান গোড়াতে কাপ পুরুষ অশিক্ষিতকে, কে অশিক্ষিত? এদেরকে আমরা শিক্ষিত বলি না। ও হুজুর আপনাকে অনুরোধ করে যাচ্ছি নীতি পরিবর্তন করেন। ও 3 নম্বর শ্রেণীর 3 টাকার হুজুর আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কথা যদি দম থাকে, অন্তর যদি বুকে যদি ক্ষমতা থাকে, আমার কথাকে এদিক ওদিক করে দেখেন। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি নীতি পরিবর্তন করেন, একটু পড়াশোনা করে মেম্বারে দাঁড়ান, একটু পড়াশোনা করে খুতবাতে চেষ্টা করেন, একটু পড়াশোনা করে জালসার আলোচনাতে যান, একটু পড়াশোনা করে জাতির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এমনিতে জাতিকে ধ্বংস করিয়েন না, এমনিতে জাহান্নাম কিনিয়েন না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি নীতি পরিবর্তন করেন। 15 সাবান রোজা রাখা যায় না, কেউ যদি রাখবো মনে করে তাহলে 10 থেকে টানা 10, 20 তারিখ বা 17 তারিখ পর্যন্ত রাখতে হবে। শুধু 15 সাবান আজকে থেকে দান করা মানুষ আমরা রোজার রাখবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত হুজুর সাহেব, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসি। তার অর্থ এই নয় যে আপনি যদি বেদাত করেন সেটা মেনে নেব, তাই না?
তার অর্থ এই নয় যে আপনি যদি হারাম কাজ কর্ম করেন সেটাও মেনে নেব। সম্মানিত এলাকার শিক্ষিত মানুষ, আপনাদের প্রতি আমার আহ্বান এতটুকু যে 15 শ্রাবণের দিন হালুয়া রুটির মুখে আজকে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? না পারা উচিত। 15 শ্রাবণের দিন নরম খাদ্য তৈরি করার মুখে আজকে লাথি মেরে দেব। 15 শ্রাবণের দিন আমরা খাদ্য তৈরি করা বন্ধ করে দেব। আরে 15 শ্রাবণ কেন হালুয়া রুটি তৈরি করো? 10 শ্রাবণ করো, 11 শ্রাবণ করুন না কেন? 9 শ্রাবণ করেন, আজকে করেন না কেন? আপনি কেন 15 শ্রাবণকে নির্দিষ্ট করলেন? কেন করলেন? হাজারো মানুষের ধারণা যে 15 শ্রাবণের রাত্রিতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বলছেন আমি রমজান মাসে কাদারের রাত্রিতে ভাগ্যকে পরিবর্তন করি। আর এই হুজুর 3 নম্বর শ্রেণীর 3 টাকার মৌলভী সাহেব বলে দিল যে 15 শ্রাবণ ভাগ্য পরিবর্তন হয়। তাই সবাই সেদিন কাজকর্ম মাঠের কাজকে বন্ধ করে দিয়ে সবাই রাত্রের বেলায় আল্লাহকে ডাকতে শুরু করলো। জিন্দেগিতে একত্র সালাত আদায় করলে 15 শ্রাবণ আল্লাহকে ডেকে মুঞ্জাই করবে। এটা ধর্ম? এটা আমাদের ধর্ম নয়, এটা হুজুরদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নীতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আরো কথা, এই যে এই শাবান মাস, সামনে রমজান মাস, আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করতেন খুব শক্তভাবে, যে সামনে রমজান মাস, একটি মাস পূর্ণ সিয়াম রাখতে হবে। তাই এই মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন এবং আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে, এই জন্য তিনি আরও বেশি বেশি সিয়াম পালন করতেন। অতএব আমরা যারা শিক্ষিত মানুষ বা যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা আল্লাহকে আমরা মানি, আজকে থেকে কিছু হলেও শাবান মাসে কি সিয়াম রাখতে পারবো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দিন রাত তো বিড়ি টানছেন, একদিন না টানলে হবে না? হ্যাঁ, আপনি তো মুসলমান, ওই মুসলমান যেই মুসলমান চায়ের দোকানে গিয়ে এক হাতে কাপ এক হাতে বিড়ি থাকে, আপনি তো সেই মুসলমান। আপনি তো ওই মুসলমান যেই মুসলমান বিচার করতে গিয়েও বিড়ি ধরেন, সিগারেট ধরেন, আপনি তো ওই জাতি। আপনি তো ওই মুসলিম যেই মুসলিম আপনি বিচার করতে করতে আপনি গালি দেন, আপনি তো সেই মুসলিম। আপনি তো সেই মুসলিম যেই মুসলমান মানুষের গীবত করে আর বিড়ি খায়। আপনি তো সেই মুসলিম যেই মুসলমান মসজিদের গেটের সামনেও বিড়ি পান করে। আরে মসজিদের সামনে তো পান করে করে গোরস্থানে কবর খুঁড়তে খুঁড়তেও পান করে। এরাই নাকি মুসলমান। আবার এরাই বলছে যদি মোদি আমাদেরকে ফিলিস্তিন যারা সুযোগ করে দেয় তাহলে সেখানে গিয়ে জিহাদ করবে ইসরায়েলের বিরুদ্ধে। আপনি কিভাবে জিহাদ করবেন? বিড়ি খেয়ে জিহাদ করবেন আপনি? আপনি তো বিড়ি খেয়ে আল্লাহ জিহাদ কবুল করবে না। যারা বিড়িখোর, যারা হারামখোর, যারা জর্দাখোর, যারা গুটখাখোর, যারা হারাম কাজকর্ম করে বা এই যাবতীয় জিনিস খাই পান করে, এদের ইবাদত আল্লাহ কবুল করবে না। অতএব আপনি কেন বলছেন জিহাদে যাব? আপনি তো বিড়িখোর, আপনি বেনামাজি। বেনামাজির হজ নাই, বেনামাজির জাকাত নাই, বেনামাজির দান খায়রাত নাই, বেনামাজির কোনো কিছুই নাই। বর্তমান আলেম ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে বললেন যে যারা বেনামাজি তারা তার বাপের জমি জায়গাও ভাগ পাবে না। এখন কি করবেন? এখন আব্দুল করিমকে মারবেন না যারা ফতোয়া দিয়েছে তাকে মারবেন? আমি তো নিজের পক্ষ থেকে কথা বলতেছিনি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহর মন যে কোনো মূল্য আদায় করতে হবে, যে কোনো মূল্যে জয় করতে হবে, নইলে এহকাল নষ্ট, পরকাল নষ্ট। যুবক ভাই, আপনার সাথে আমার অনেক কথা ছিল, আমার মনে ছিল না আজকে শাবান মাসের 10 তারিখ হয়ে গেল। আমার মামা আমাকে মনে করিয়ে দিল আজকে 15 শ্রাবণ, না সরি 10ই শ্রাবণ, কাজে শাবান মাস নিয়ে কিছু বলতে হবে। আমি আজকে ভেবেছিলাম যে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো, যেহেতু যুবকেরা যত দিন যাচ্ছে দিনের পর দিন তারা রাসূলের পদ্ধতি থেকে বাইরে চলে যাচ্ছে। যাই না? দেখবেন যাচ্ছে কিনা, দেখবেন যাচ্ছেন কিনা, তার জ্বলন্ত প্রমাণ আপনার ছেলে দেখেন, আপনারও দাড়ি নাই মুখে, আপনার ছেলেরও মুখে দাড়ি নাই। এটা রাসূলের নীতি? তার জ্বলন্ত প্রমাণ আপনার ছেলেও প্যান্ট টাকানো নিচে পড়ে, আপনিও প্যান্ট টাকানো নিচে পড়েন। আর প্রমাণ নেবেন আপনার ছেলেও রাস্তায় দাঁড়িয়ে বিড়ি পান করে, পোপেন, আপনিও পান করেন। আরে আশ্চর্য লাগে লালগোলার মানুষকে যে বাপ বেটা একসাথে বিড়ি পান করেছে। আপনি মনে করেন আমাদের এলাকা খুব দূরে, আপনাদের এলাকা দিয়ে হাজারো দিন যাতায়াত আমাদের। তারপরে এই বছরে আমরা এখানে ভর্তি হয়েছি বিএড করার জন্য, এমএ পাস করার পর। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি চিনি যুবক, তোমাকে অনুরোধ করে যাচ্ছি, তুমি আমার দিনী ভাই, তুমি আমার সমবয়সের ছেলে, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরেঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা, এই যাবতীয় জিনিস মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে যারা আপনারা সালাত আদায় করেছেন, আপনাদের জন্য একটি কথা, যারা বিশেষ করে সালাত আদায় করেছেন অন্তত আজকে এইখানে তওবা করে যার কখনো এই যাবতীয় জিনিস খাইপান করবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? না
পারবেন না। বিড়ি না খেলে তো পায়খানা হয় না, তখন কীভাবে ছাড়ে? হ্যাঁ, তাই তো আমরা আলোচনার মাঝে জালসাতে বলি যে বিড়িখোরদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আছে, এটা আমরা বিশ্বাস করি না। পৃথিবীতে আছে, এটা আমরা বিশ্বাস করি না। পৃথিবীতে আছে, এটা আমরা বিশ্বাসই করি না। আচ্ছা আচ্ছা, মনে করেন আমার হাতে একটা চকলেট আছে, একটু দেখেন, শেষ করবো, এই বাক্যটা বলে শেষ। আমার হাতে একটা চকলেট আছে, তো এই চকলেটটা আমি মুখে নিলাম, মুখে নিয়ে 2-3 বার চুষে এই চাচাকে দিলাম। চাচা আমার মুখে চকলেটটা খাবেন? খাবে গো? খাবে না। কেন খাবে না? প্রত্যেকটা মানুষের একটা রুচি আছে, তাই না? প্রত্যেকটা মানুষের একটা রুচি আছে। আরে করিম বেটার মুখের আমি খাদ্য কেন খাবো, তাই না? অথচ চকলেটটা হালাল না হারাম? কথা বলে না। হালাল তো, চকলেটটা হালাল। কিন্তু এই কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা একটা বিড়ির পাঁচা 6 জন মিলে চুষে, একটা সিগারেটের পাঁচা 6 জন মিলে চুষে। কথা মিলল না, মনে না? বলেন রুচিতে কোথায় ভালো হলো? এ রুচিতে কোথায় ঠিক থাকলো? এ রুচি আছে, এ রুচি নেই। আমার এই যুবক তার স্ত্রীর রান্নাতে যদি একটা চুল পেয়ে যায় তখন কত গালি দেয়। রান্না করছিস, দেখতে পাচ্ছিস না চুল আছে, দেখতে পাচ্ছিস না তুই ইয়ে করে রান্না করেছিস, কত কথা স্ত্রীকে গালি দেয়। কিন্তু অন্যের মুখের বিড়ি ঠিকই খায় বেটা, এই নাকি মুসলমান? এদের মতো নিকৃষ্ট পৃথিবীতে মানুষ আছে, এটা আমরা বিশ্বাসই করি না, বিশ্বাসই করি না। আবারও আর একটা কথা মনে রাখবেন, যদি মুখে কোনো খাবার থাকে আর ওই সময় যদি বাথরুম পায়খানা লেগে যায়, তো তারা ওরা করে কর্মর করে চাপিয়ে খেয়ে বাথরুম যাওয়ার চেষ্টা করেন না? মুখেটা শেষ করবো তারপর বাথরুম যাবো, এটা আমরা মনে করি না? করি তো? এটা আমরা মনে করি না? তাড়াতাড়ি শেষ করবো, মুখেটা শেষ করে বাথরুম যাই, এটা আমাদের মুসলিমদের ধারণা, বা যারা ভালো মানুষ তারা করে। কিন্তু এদের ধারণা এত খারাপ, এরা ওই নোংরা জায়গাতে গিয়ে বিড়ি ধরাবে আর খাবে। বলে রুচিতে কোথায় ঠিক থাকলো? বলেন কোথায় রুচিতে ঠিক থাকলো? এদের রুচি নেই। তাই তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলেছিলাম, মুসলমানের বাচ্চা মুসলমান কখনো বিড়ির নিকটবর্তী হতে পারে না। যারা খাই পান করে এদেরকে আমরা প্রকৃত মুসলমান মনেই করি না। আজকে আবারও বললাম, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমার কথা তিতা লাগতে পারে, মিঠা লাগতে পারে, কিন্তু একথা মাথায় রাখবেন যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার তিতা লাগা মিঠা লাগা নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি যতক্ষণ এই মেম্বারে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে হোক বা বিপক্ষে হোক, হক কথা বলে চলে যাবো। আজকে এতটুকুই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি আপনার ছেলে হিসেবে, আমি আপনার ভাই হিসেবে, আমি আপনার বন্ধু হিসেবে, নাতিপোতা হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের সকলকে আজকের পর থেকে এই হারাম খাদ্যের মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে 15 শ্রাবণের দিন আর রোজা রাখবো না। শ্রাবণ মাসে যে কোনো দিন সিএম পালন করবো, 10টা হোক 20টা হোক, মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে আরও কথা মনে রাখা ভালো হবে যে কোনো মূল্যে আল্লাহর জন্য অন্তত 10টা মিনিট ব্যয় করবো, মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমি শেষ পর্যায়ে এসে বলি, মালিক আমাদের যুবক এখানে অনেক, বেশিরভাগই যুবক দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি বিশেষ করে যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, জুমার দিনে তুমি আমাদের যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি যদি সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দাও তবু তোমার এতটুকু কিছু কমবে না। আল্লাহ তোমার দরবারে সেই আশা নিয়ে সেই ভিক্ষা চাইছি তোমার কাছে, তুমি আমাদের পৃথিবীর মুসলিমদের প্রতি রহম করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি ফিলিস্তিন, গাজা, সুইডেন, ভারতবর্ষ, বাংলাদেশ, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিমরা নির্যাতিত, অপমানিত, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, হেফাজত করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমাদের উপর যে বিপদ এসেছে ভারতবর্ষে সেই বিপদ তুমি দূর করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমাদের জীবন থেকে যারা পরকালে পাড়ি দিয়েছে, যারা হেকাল ছেড়ে পরকালে চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে শেষ ভিক্ষা চাই, বিদায় নিতে চাচ্ছি। তুমি আমাদেরকে, আমাদের যুবক বৃদ্ধ সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত এবং চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা